মাকে আঁকড়ে ধরে ৫ বছরের এক শিশুর বুক ফাটা হাহাকার। কোনোভাবেই মায়ের আঁচল ছাড়তে চায়নি শিশুটি। পরকীয়ার জেরে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তের মা তাকে ফেলে যাচ্ছেন বাবার কাছে। গত ১৪ ডিসেম্বর ময়মনসিংহ আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক দৃশ্যটি কাঁদিয়েছে উপস্থিত সবাইকে, এমনকি বিচারককেও। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসে ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা বিবাহ বিচ্ছেদ এবং ধ্বংস হওয়া শিশুদের ভবিষ্যৎ। শিক্ষা ও সংস্কৃতির নগরী হিসেবে পরিচিত ময়মনসিংহের পাল্লা দিয়ে বাড়ছে সংসার ভাঙার গল্প। পরিসংখ্যান বলছে জেলায় ২০২৪ থেকে ২৫ অর্থবছরে প্রায় ৬,০০০ বিচ্ছেদ হয়েছে। ২০২৩ থেকে ২৪ অর্থবছরে যা ছিল ৫,৬১৭ এবং ২০২২ থেকে ২৩ অর্থবছরে এর সংখ্যা ছিল ৬,৩৯০। গড়ে প্রতিদিন জেলায় অন্তত ১৫ থেকে ১৬টি সংসার ভাঙছে। সংশ্লিষ্টদের মতে পরকীয়া, অল্প বয়সে বিয়ে, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং প্রবাস জীবনের নিঃসঙ্গতা এই বিচ্ছেদের মূল অনুঘটক। তবে কখনো কখনো বিচ্ছেদ উদযাপনের ঘটনাও ঘটেছে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১০ লিটার দুধ দিয়ে গোসল করে এক যুবকের মিষ্টি বিতরণ করার ঘটনাও সামাজিক অবক্ষয়ের এক ভিন্ন চিত্র তুলে ধরেছে। স্বামী স্ত্রীর তিক্ত সম্পর্কের চূড়ান্ত পরিণতি যখন বিচ্ছেদ, তখন সবচেয়ে বেশি মানসিক ট্রমার শিকার হচ্ছেন সন্তানরা। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাইফুল ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে শিশুটির সেই ভিডিও শেয়ার করে জনসচেতনতার ডাক দিয়েছেন। বাচ্চা থাকলে বাবা মায়ের উচিত যতটা ছোটখাটো বিষয়ে কম্প্রোমাইজ করে যাতে সংসারটা চালিয়ে নেওয়া যায়। বিবাহ বিচ্ছেদ হইলে স্বামী স্ত্রীর যতটা না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় সন্তান থাকলে। তারা না পায় বাবা মা, মা না পায় বাবা। আর বাবার কাছে থাকলেও সে মায়ের আদর থেকে বঞ্চিত হয়, আবার মায়ের কাছে থাকলেও বাবার আদর থেকে বঞ্চিত হয়। আর সে মানসিকভাবেও অতটা সুস্থ থাকে না। পরকীয়া যদি বন্ধ করা যায় আর সচেতনতা বৃদ্ধি করা যায় এবং ছেলে মেয়েদের যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়া কমানো যায়, তাহলে হয়তো বিবাহ বিচ্ছেদের কমানো যাবে। বেকারত্ব, পারিবারিক সহিংসতা এবং ভরণপোষণ নিয়ে ঝগড়াকে বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। সংস্থাটি বর্তমানে কাউন্সিলিং এবং সচেতনামূলক সভার মাধ্যমে বিচ্ছেদ কমিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। এই সকল বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে থাকি, উঠান বৈঠকের মাধ্যমে সভা, সেমিনার, সচেতনতা বৃদ্ধিতে আমরা এভাবে কাজ করছি। আর যে অভিযোগগুলো আসে সেগুলো মীমাংসা করতে চেষ্টা করি আমরা। পুলিশ প্রশাসনও এই সংকট উত্তরণে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির তাগিদ দিচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্তানদের কথা চিন্তা করে হলেও স্বামী স্ত্রীর মধ্যে ত্যাগের মনোভাব গড়ে তোলা জরুরি। বিবাহ বিচ্ছেদ হয়তো আইনি প্রক্রিয়া একটি সম্পর্কের অবসান ঘটায়, কিন্তু একটি শিশুর মনে যে গভীর ক্ষত সৃষ্টি করে তা বয়ে বেড়াতে হয় সারা জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।